শেরপুরের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর নিয়ে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী মঞ্জুরুল হাসান। মঞ্জুরুল, শেরপুরের আজকের বন্যা পরিস্থিতি কেমন রয়েছে এবং দুর্গত মানুষদের সহায়তায় প্রশাসন কি তৎপরতা চালাচ্ছে? হ্যাঁ নরসিন, আমাদের শেরপুরের সবচেয়ে ক্ষতিগ্রস্ত যে উপজেলাটি সেটি হচ্ছে নালিতাবাড়ি। এই নালিতাবাড়ি উপজেলার আমি কালকেই বলেছি প্রায় 25,000 মানুষ বন্যা দুর্গত হয়েছে এবং পানিবন্দী রয়েছে। তো তাদেরকে উদ্ধারের জন্য প্রশাসনের পক্ষ থেকে সেনাবাহিনী, বিজিবি, ফায়ার সার্ভিস সহ স্বেচ্ছাসেবী সংগঠনগুলি তারা উদ্ধার কার্যক্রম তাদের অব্যাহত রয়েছে এবং বন্যা দুর্গত এলাকার যে মানুষগুলি রয়েছেন তাদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রশাসনের বিজিবি থেকেও ত্রাণ দেওয়া হচ্ছে, সেনাবাহিনী থেকে ত্রাণ দেওয়া হচ্ছে এবং প্রশাসনের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ দেওয়া হচ্ছে। সেই সাথে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, জামায়াতে ইসলামী এবং বিএনপি সহ অনেকেই ত্রাণ বিতরণ করেছেন। একই সাথে বিভিন্ন স্বেচ্ছাসেবী যে সংগঠনগুলি রয়েছেন আমার পিছনে দেখতে পাচ্ছেন যে তারা সেখানে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন। বিশেষ করে দেখা গেছে যে নবজাগরণ ব্লাড সোসাইটির যে একটি স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে তারা ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন এবং এখানে যারা ত্রাণ নিচ্ছেন তারা অধিকাংশ সব মানুষই পানিবন্দী ছিল। তারা নৌকা দিয়ে এসে বিভিন্নভাবে উচ্চ জায়গা থেকে তারা সেখান থেকে ত্রাণ নিচ্ছেন এবং বিভিন্ন আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, আশ্রয় কেন্দ্রগুলিতে তারা অবস্থান নিয়েছেন। তবুও তারা বন্যার হাত থেকে কোনোভাবেই মুক্তি পাচ্ছে না এবং তাদের যে বাড়িঘর রয়েছে তারা বাড়িঘরেও কোনোভাবে যেতে পারছে না। নৌকা ছাড়া তাদের যোগাযোগের কোনো মাধ্যম নেই, একমাত্র নৌকা দিয়ে চলাচল করতে হচ্ছে এবং এখানকার যে কৃষি জমি টমি সকল কিছু রাস্তাঘাট এখনো পানির নিচে রয়েছে। বিশেষ করে এখানে যে নালিতাবাড়ি টু ঢাকার মহাসড়কের যে রাস্তাটি রয়েছে এই রাস্তাটি এখনো পানির নিচে রয়েছে। শেরপুরের সাথেও যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে নালিতাবাড়ির এবং অন্যান্য উপজেলার সাথে নালিতাবাড়ির যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। গ্রামীণ যে কাঁচা রাস্তাঘাটগুলো রয়েছে সকল রাস্তাঘাট একেবারে শেষ হয়ে গিয়েছে এবং আমাদের নদীর পানি চেল্লাখালী, ভোগাই, সোমেশ্বরী, মহারিষি নদীর পানি কিছুটা কমলেও মানুষের দুর্গত কিন্তু থামেনি এখনো এবং এই বন্যায় অলরেডি গতকাল 2 জনেরও লাশ পাওয়া গিয়েছে। এ নিয়ে মোট 5 জনের মৃত্যু হয়েছে বন্যার পানিতে ডুবে। সবকিছু মিলিয়ে একেবারে দুর্বিষহ জীবনযাপন করছে আমাদের এই অঞ্চলের মানুষ এবং খেটে খাওয়া মানুষ। যে টানা বর্ষণ, এই টানা বর্ষণের কারণে তারা ঘর থেকে বের হতে পারছে না, যে কারণে তারা তাদের শ্রম দিতে পারছে না এবং তারা খুব কষ্টের মধ্যে রয়েছে। তো বিভিন্ন সংগঠন যেভাবে ত্রাণ নিয়ে এগিয়ে আসছেন, আশা করা যায় যে যদি বৃষ্টিপাত না হয়, টানা বর্ষণ যদি না থাকে তাহলে হয়তোবা পানি কিছুটা কমবে। তো বন্যার পানির যে কমতির যে অবস্থাটা দেখা গিয়েছে একেবারে মন্থর গতিতে, একবারে ধীর গতিতে এই পানি কমছে, যে কারণে মানুষের দুর্বিষহ কষ্ট ভোগ করতে হচ্ছে। এই ছিল আমার কাছে শেরপুরের সর্বশেষ খবর। মঞ্জুরুল হাসান, দীপ্ত টেলিভিশন, শেরপুর।